এই হচ্ছে প্যান্ডেল। এতদিন আগে থেকে এই যে কাজগুলো, এই যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, হাতি, সেই হাতি রেডি করা হচ্ছে। সুকান্ত রায়ের সৃষ্টি এবং পার্থের প্যান্ডেল, এ তো দুটো মিলে যে কি যে হবে আমার আমরা ভাবতে পারছি না। সব মিলিয়ে একটা ভালো জলুসপূর্ণ প্যান্ডেল লোক দেখতে। দুর্গাপুজো আসতে এখন আর 150 দিনেরও কম সময় বাকি। এই যে বললাম, মানে কাউন্টিং নাম্বারটা বললাম, এই নাম্বারটা শোনার পরেই মনের মধ্যে আনন্দটা যেন বেড়ে উঠলো, মানে আমার মতো আপনারও বেড়ে উঠলো। কিন্তু তার আগেই কলকাতা সহ জেলার বিভিন্ন ক্লাবগুলো এবছর কিন্তু একদম প্রিপারেশান শুরু করে দিয়েছে বলা যেতে পারে, কারণ খুঁটি পুজো অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন ভিডিও। তাই ভাবলাম আজকের ভিডিওটা শুরু করি জেলার দুর্গাপুজো দিয়ে। এখন রয়েছি পানশিলা ঠাকুরবাড়ির সামনে। এই পানশিলা ঠাকুরবাড়ি সোদপুর স্টেশন থেকেও আসা যায়, আবার খড়দহ স্টেশন থেকেও আসা যায়। আমার বাড়ি যেহেতু সোদপুরের আশেপাশেই, মানে মধ্যমগ্রাম থেকে আমি একটা অটোতে চলে আসলাম পানশিলা ঠাকুরবাড়িতে। বিখ্যাত পুজো এই পুজো, মানে ঐতিহ্যবাহী পুজো, এত দিন আগেকার পুজো, 1949, মানে কতটা আগেকার। মেন রোড থেকে এগিয়ে আসলেই, মানে এই যে মেন রোড, ওই দিক থেকে মেন রোড থেকে এগিয়ে আসলেই, মানে আমি অটোতে যেহেতু আসলাম, মেন রোড থেকে এগিয়ে আসলেই এইরকম একটা মাঠ পড়ে, যে মাঠে এবছর 75-এ নতুন করে তোমার থিমের পুজো, সেই থিমের পুজো হবে। মানে এইখানেও কিন্তু পুজো হবে, এখানেও পুজো হবে। এবার দেখার বিষয় 75-এর পুজো কীভাবে সেজে ওঠে এই টোটাল মাঠে। এখন এই মুহূর্তে এই মাঠে বাচ্চারা খেলাধুলা করছে, কিন্তু এই মাঠ আর কয়েকদিন পর টোটাল কিন্তু সুন্দরভাবে সেজে উঠবে। ঠাকুরবাড়ির যে ভৌগোলিক যে অবস্থানটা আমি একটুখানি ব্রিফ করে দিই। আমি সোদপুর স্টেশন থেকে তারপর সরাসরি একটা অটোতে 3 থেকে 4 মিনিট লাগে, বললেই হবে আর কি, পোস্ট অফিস বললেই হবে, পোস্ট অফিসের মোড় বললেই হবে। এখানে একটা পুকুর আছে, আর এটা একটা পার্মানেন্ট মন্দির রয়েছে এখানে, ঠিক আছে, শিবলিঙ্গ রয়েছে একটা ভিতরে ঠাকুরবাড়ির এই জায়গাটাতে। এখানে একটি শীতলা ঠাকুর আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর পূজা প্রিমিসেসের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে জায়গাটা কিন্তু বেশ অনেকটাই, মানে বলা যেতে পারে কলকাতার দুর্গাপুজো অনেক গলিগুলির মধ্যে হয়ে থাকে। জেলার দুর্গাপুজো যেহেতু আমি প্রবেশ করে গেছি এখন, মানে জেলার দুর্গাপুজোর প্রথম প্রিপারেশন ভিডিও এটা। এতদিন আগে পুজোর, এতদিন আগে প্রিপারেশন, মানে এবছরের কেসটা কিন্তু অনেকটা হাই, তাই না? তো পানশিলা সমাজ সদন, এই হচ্ছে পানশিলা সমাজ সদন, যার ভিতরে এই মুহূর্তে বেশ কিছু কাজ হচ্ছে। মানে এইখানের যে মহাযজ্ঞ, মহা আরম্ভ হবে যেটা আর কি, তার ভিতরে যে কাজগুলো হচ্ছে, চলো দুর্গাপুজোর যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখে নেওয়া যাক। এবার চলুন ঠাকুরবাড়ির অন্দরমহলে প্রবেশ করা যাক, যে কাজগুলো হচ্ছে একটু দেখে নিই। প্রথমেই যেটা আমার মানে চোখে পড়লো সেটা হচ্ছে এই যে আবেগের ঠাকুরবাড়ি এবার 75-এ, চলুন ঝাঁপিয়ে পড়ি। ঠিক আছে, এই হচ্ছে মানে এবছরের যে ব্যানারটা, সেই ব্যানারটা এখানে আমি দেখতে পেলাম। আর ভিতরে এই যে বিশাল কর্মযজ্ঞ চলছে, এই কর্মযজ্ঞ, মানে এগুলো যখন কালার হবে আরও তো ভালো লাগবে। মানে এতদিন আগে থেকে এই যে কাজগুলো অলরেডি স্টার্টেড, এটাই সব থেকে বড় দেখার বিষয়। এই যে বাঁধানো একটা জায়গা রয়েছে, এখানে থাকে হচ্ছে ঠাকুরবাড়ির যে মানে প্রতিমা, সেই প্রতিমা থাকে। আর এবছর যেহেতু 75, তাই জন্য যেটা আমি বললাম যে থিমের জন্য, থিমের প্রবেশ করছে বলে এই ক্লাব, ওই পাশের প্রিমিসেসটাতে আরও একটি পুজো আর কি হবে। মানে পরপর 2টি পুজো আমরা দেখতে পাবো কিন্তু এখানে আসলে। বহু জিনিসপত্র আনা অলরেডি হয়েছে, আর বহু জিনিসপত্র তৈরি হয়েছে। এই যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো দেখে যতটুকু আমি মানে বুঝতে পারছি, একটা মানে রাজ দরবার কিছু একটা, মানে রাজমহল টাইপের কিছু, সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে এই জিনিসগুলো দেখে। এই যে কারুকার্যগুলো, সেগুলো দেখে মানে তখনকার দিনে মানে এই সাবেকি ঘটনাটাকে ওনারা কাজে লাগিয়ে এইটা কিন্তু এবার প্রস্তুত করছে। এই যে জিনিসগুলো তৈরি করা হয়েছে পুরোপুরি, এবং এই পুরো ব্যাপারটা এখন থেকেই যে হয়েছে, যে পিলারগুলো দেখাই, যে স্তম্ভগুলো তৈরি হচ্ছে, ছোটো 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 এই যে জিনিসগুলো তৈরি হয়েছে, সব আস্তে আস্তে তৈরি হচ্ছে। এবার যখন কালার হবে, কালার করার সময় তো আরও বিষয়টা আরও আমরা মানে বহিঃপ্রকাশ যখন পাবে, তখন তো আরও ব্যাপারটা ভালো আসবে। আচ্ছা, এখানে শিল্পীরা কাজ করছেন, সহশিল্পীরা কাজ করছেন, বড় বড় ফুলের মতো বেশ কিছু জিনিসপত্র এখানে দেখো, এখানে কাটিংগুলো চলছে সমস্ত এঁকে, তারপরে এগুলো সব কাটিং করা হচ্ছে আর কি। আর যদি আমি এই জায়গাটাতে দেখাই, তাহলে এইখানে কিন্তু এরকম এই মানে তখনকার দিনে যে রাজাদের ওখানে যে সেনাপতিরা থাকতো আর কি, সেরকম সেনাপতির আদলে বেশ কিছু এরকম মূর্তি, সেই মূর্তিগুলো অলরেডি স্থাপন করা হয়েছে এখানে, অলরেডি হচ্ছে, এখনও হচ্ছে, আন্ডার
এগুলো চলছে। এইদিকে তো বহু জিনিসপত্র, অনেক ম্যাটেরিয়ালস ভর্তি ভর্তি। এই দেখো দুজনকে দেখতে পাচ্ছি এখানে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। প্যান্ডেলের কোনো না কোনো অংশে এগুলো থাকবে। কামিং টু দ্য পয়েন্ট, যেখানে এখানে প্যান্ডেলটা যেটা হবে আর কি ওই মাঠের মধ্যে, ঠিক কেমনটা হবে দেখে নিই, আমি স্কেচ দেখে নিই এবারে। এই হচ্ছে প্যান্ডেল, এরকমভাবে পুরোপুরি থাকছে টোটালটা। এই মডেলের মাধ্যমে আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। দর্শনার্থীরা প্রবেশ করছেন এখান থেকে, প্রবেশ করার পর তারপরে চলে যাচ্ছেন এই গেট থেকে। এই সামনের অংশটা তো এরকমটা থাকছে, এই বললাম একটা মানে রাজমহল, সেই রাজমহল তো অবশ্যই দেখা যাচ্ছে। মাঝখানের এই অংশটা সম্ভবত ফোয়ারা থাকবে, ঠিক আছে। এখান থেকে প্রবেশ করে পিছনের আর একটা সেকশানে চলে গেলাম আমরা। চলে যাওয়ার পরে এই যে সেকশানটা, এইখানে থাকছে হচ্ছে মা দুর্গার প্রতিমা, আর এই সমস্ত জায়গাগুলো কিন্তু সাজানো গোছানো থাকছে। তারপরে এক্সিট করা হচ্ছে। এই টোটাল মডেলের মাধ্যমে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম ব্যাপারটা কেমনটা হতে চলেছে। এখানে বিরাট আকারের হাতি, সেই হাতি রেডি করা হচ্ছে, ঠিক আছে। হস্তি মহারাজ তো রয়েছে, একটি হাতি এখানে আমি দেখতে পাচ্ছি, আর আরও একটি হাতি, যে হাতির যে এই যে আউটার রঙগুলো, সে মানে রং না সরি মানে আউটার যে স্কেচগুলো, সেই স্কেচগুলো করে তারপর কিন্তু ওপর থেকে যে কাটিংগুলো, সেই কাটিংয়ের কাজটা হচ্ছে। এগুলো দেখলেই বুঝতে পারছো যে কত বৃহৎ আকারের বিষয়টা হতে চলেছে। এগুলো সামনের দিকে সম্ভবত থাকবে আর কি, মানে মণ্ডপের সামনের অংশে তোমাকে স্বাগত জানাবে আর কি দুই হস্তি মহারাজ। দুটো ময়ূর এখানে রয়েছে, হ্যাঁ। ময়ূরের যে পিছনের অংশটা সেটা এরকমটা পাখনা দিয়ে এরকমভাবে সাজানো, এবং ময়ূরটা ঠিক এরকমটা। দাদাদের একদম কাজের স্থল এটা, ঠিক আছে। এই জায়গাটাতেই থেকেই এই কাটিং কুটিংগুলো হচ্ছে আর কি। এখানে সমস্ত মাপঝোপ নেওয়া হচ্ছে। সবাই একদম এখন থেকেই লেগে পড়েছে দুর্গা পুজোর জন্য, মানে সেটা তার মানে বুঝতেই পারছো পুরো টোটাল এরিয়া জুড়ে, মানে এই টোটাল অংশটা জুড়েই এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো দেখেই বোঝা যায় যে দুর্গা পুজোর সময় বিষয়টা ঠিক কেমনটা দাঁড়াতে চলেছে। এই জিনিসগুলো দেখলেই সেটা আন্দাজ করা যায় অন্তত। আচ্ছা, মা দুর্গার একটি এখানে আমি মূর্তি দেখতে পেলাম, সেই মূর্তিটা আমি দেখিয়ে দিই। এইটা এখানেই থাকে প্রতি বছর, ঠিক আছে। এরকম কাচের মধ্যে রয়েছে মূর্তিটি, এবং দুটি স্মারক আমি দেখতে পাচ্ছি 2020 সালের, এবং আরও একটি এই 1428 সে দেখতে পাচ্ছি। এই দুটি স্মারক এখানে রয়েছে। এরকম মূর্তি বেশ ভালো লাগে, অনেকের বাড়িতেও দেখতে পাওয়া যায়। কিন্তু এটা দেখেই মানে মা তার সন্তানের সাথে রয়েছেন, এবং চালির অংশটাও কিন্তু মানে মহাদেব সহ বাকিরা রয়েছেন এখানে, দেখা যাচ্ছে নন্দী সবাই রয়েছেন। এটা দেখেই সে দুর্গাপুজোর আমেজের কথা আমার মনে পড়ে গেল, আবারও চলে গেলাম সেই ভাইবসে। এবার চলো একটুখানি আলাপচারিতা করে নিই ক্লাবের যারা রয়েছেন তাদের সাথে। এখানে প্রত্যেকে রয়েছেন ক্লাবের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ। তো শিবুবাবুর কাছে আসবো, আপনি ভাইস প্রেসিডেন্ট। এই পুজোটার ব্যাপারে একটুখানি ছোট্ট করে ইতিহাসটা জানতে চাইবো। এটা আমাদের পানশিলা ঠাকুরবাড়ি। এই পানশিলার সমস্ত মানুষকে নিয়ে আমরা সংঘবদ্ধভাবে আমাদের বাপ কাকা দাদারা এই মন্দিরটাকে তিলে তিলে গঠন করেছিল। আমরা এখন এই মুহূর্তে আমরা তৃতীয় এবং চতুর্থ প্রজন্মকে নিয়ে আমরা এই ঠাকুরবাড়ির পূজাটা, সাবিকি পূজাটা শুরু করতে করছি, এবং 75 বছর ধরে এই মানে 75 বছরে করলাম, এবং 74 বছর ধরে আমরা করে এসেছি সাবিকি পূজা, এবং এবার 75-এ পড়লাম। 75-এ সাবিকি পূজার সাথে আমরা আমাদের মাঠ, মানে মন্দির সংলগ্ন যে মাঠটা আছে, ওখানে আমরা একটা থিমের পুজো করব। এটা প্রথমবার মানে ওখানে পুজোটা হতো, কিন্তু এইখানে পুজোটা প্রথমবার করছি। আচ্ছা, এটা মানুষের দাবিতে, এলাকার মানুষের দাবিতে। বেশ, এলাকার মধ্যে আরো অনেক বেশ পুজো অনেকগুলো হয়। আপনাদের প্রথমবার এসে আমি যা কর্মযজ্ঞ দেখলাম, দুর্গাপুজোর 150 দিনেরও কম বাকি এখন। কি রকমটা লাগছে, মানে পার্থদা তো কিভাবে ফুটিয়ে তুলবে, কিরকমটা লাগছে? এলাকারই লোক পার্থদা? হ্যাঁ, পার্থদা এলাকার লোক। আর সবচেয়ে বেশি পার্থকে আমরা পেয়ে এত খুশি হয়েছি, কারণ কি ওকে পাওয়া যায় না। কারণ উত্তর 24 পরগনায় 2019 সাল থেকে ও যেভাবে থিমের প্যান্ডেল এবং বিভিন্ন প্যান্ডেল করে প্রায় 57টা মানে ভালো ভালো পুরস্কার উনি পেয়েছেন, হাতে ধরে নিয়ে এসছেন। আমরা ওনাকে পেয়েছি, এবং ওনার সাথে সাথে উনি তো থিম প্যান্ডেল করবেন, তার সাথে সাথে আমাদের যে মূর্তি তৈরি করবেন, এ একজন মানে বিখ্যাত শিল্পী ভারতের, তার নাম আছে, বিদেশেও তার নাম আছে, সুকান্ত রায়ের সৃষ্টি এবং পার্থের আপনার
মানে প্যান্ডেল, এ তো দুটো মিলে যে কি যে হবে আমরা ভাবতে পারছি না। একদম একদম। খুঁটি পুজো কবে রয়েছে? খুঁটি পুজো হচ্ছে 7ই জুলাই, রথের দিন আমরা খুঁটি পূজা করব। তার সাথে একটা ব্যানার, চমকপ্রদ একটা ব্যানার আমরা মানুষকে উপহার দেব, এবং আমরা যেসব মানুষের কাছে পৌঁছাতে পারছি না, আমরা সমাজ মাধ্যমে সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, এবং এলাকার সমস্ত মানুষ তো সেটা দেখবে। এবং সবাইকে আমরা আহ্বান করছি, আপনারা আসুন খুঁটি পূজার দিন আমাদের এই সমারোহ সাথে একত্রিত হয়ে এই পূজাটাকে যাতে আমরা আরও বেশি করে আরও অনেক দূর নিয়ে যেতে পারি, সেই চেষ্টা মানুষের সাথে নিয়ে আমরা করব। থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য। গতবারের বর্ণময় বেনারস একদম হিট খাওয়ার পর এবছর এখানে শিল্পী পার্থ মাইতি ঠিক কতটা চমক ফুটিয়ে তুলবে এবার একটুখানি দেখে নিই। 1 বছর পর আবার পার্থদার সাথে দেখা হচ্ছে। নমস্কার, আমার নাম পার্থ মাইতি। আগেও আপনাদের সাথে আলাপ হয়েছে নীলের মাধ্যমে। গত বছর আমি একটা আগরপাড়ায় 5 রেলগেটের পাশে বর্ণময় বেনারস করেছিলাম। তো সেটা ইতিমধ্যেই প্রচুর মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, প্রচুর ভিড় হয়েছিল পুজোটা। তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা অনেক দূর দূরান্ত থেকে প্যান্ডেল দেখতে এসেছেন। এই বছর 75তম বর্ষে পানশিলা ঠাকুরবাড়ি আমাকে দায়িত্ব দিয়েছে এই পুজোটা করার জন্য। আমার এই পুজোটা করতে এসে প্রথম দিকে বা কাজ করাকালীন প্রায় 1-150 লোকের সমারোহ দেখে, যেটা আমার খুব ভালো লেগেছে। এরা আবেগের 75 বলছে, আমার আবেগটা ওখানেই মনে হয়েছে একটা পুজোতে কাজ করতে এসে বা কথা বলতে এসে যখনই আসছি 1-150 লোকের সমারোহের বৃদ্ধা আছেন, ইয়াং জেনারেশন আছেন, মহিলারা আছেন, তো সেটা আমার একটু ক্যাচ করেছে। আমি এখানে যেটা করতে চাইছি, মানে থিমের বড় বড় কথা বলবো না, খুব ভারী কথা না বলে এটুই বলবো যে 75 বছর জলুসকে মাথায় রেখে একটা 75 বছরকে রিপ্রেজেন্ট করবে এমনি একটা আমি জলুসপূর্ণ কাজ করছি। এটা অবশ্যই মঙ্গল হচ্ছে, ঘরানা নিয়ে হচ্ছে, সেটা 7ই জুলাই সেটা আস্তে আস্তে প্রকাশ হবে। আচ্ছা, মানে যেখানে রাজকীয় একটা বিষয়, সেই বিষয়টা দেখতে পাবো আমরা এখানে। প্রতিমা শিল্পী সুকান্ত রায় ভবদাসার দীর্ঘদিন কাজ করেছেন, প্রচুর ঠাকুর বানিয়েছেন উনি, ওনাকে পেয়েছি। তো আমার যে প্যান্ডেলটা করবো তার উৎকর্ষতা অবশ্যই ওনার দ্বারা বাড়বে, এটা আমার মনে হয়। আমি এখানে প্যান্ডেলের মধ্যে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করছি। বুঝতেই পাচ্ছেন যে 2 মাস আগে ধরে কাজ চলছে, এখনও পুজো অনেক দিন বাকি। তো এত আগে কাজ ধরে একটাই কারণ ছিল যে থার্মোকলের প্রচুর কাজ, ফাইবারের চলছে কাজ কৃষ্ণনগরে, তারপরে আপনার ভেলভেটের কাজ কিছু আছে, কাঁচের কাজ আছে, রডের কাজ আছে, মেকানিক্যাল পার্টও থাকবে। সব মিলিয়ে একটা ভালো জলুসপূর্ণ প্যান্ডেল লোক দেখতে চলে। হাইটটা কতটা হবে? মোটামুটি এরিয়া এখানে মানে পুজোটা প্যান্ডেলে মানে ক্লাবে হয়, একটা মণ্ডপ আছে, মণ্ডপের পাশে একটা 50 ফিট জায়গা, রাস্তা গলি মিলিয়ে আপনার হাইট মোটামুটি 30-35 ফিট, তো 36 ফিট মতন হবে, এরকমটা হাইট হতে চলেছে। অর্থাৎ ঠাকুরও সেইভাবে সামঞ্জস্য রেখে সেভাবেই হবে। আচ্ছা আচ্ছা, তার মানে 7ই জুলাই খুঁটি পুজো। 7ই জুলাই খুঁটি পুজো, 7ই জুলাই ব্যানার উন্মোচনের মাধ্যমে কি করছি সেটা সবার সামনে আসবে। আচ্ছা পার্থদা, আমি একটা জিনিস একটু জানতে চাইবো, কলকাতার দুর্গাপুজো তো কাজ করা হয়েছে, প্লাস জেলার দুর্গাপুজো, মানে এই যে সোদপুর জেলায় যেরকম পড়ে যাচ্ছে, আমাদের উত্তর 24 পরগনা জেলায়, দুটোর মধ্যে কি কোথাও ফারাক দেখতে পাও? জেলা স্তরে আগে পুজোগুলো এই লেভেলে হতো না, মানে কম্পিটিশনালি কাজ করবে, তারা খুব বড় কাজ করবে, কেন ওই ভিড়টা হতো না। কিন্তু লাস্ট আমি 3-4 বছর এই জেলায় কাজ করছি। সোদপুরে আমি উদয়নের সঙ্গে 3 বছর কাজ করেছি, যেমন খিড়কি থেকে সিংহদুয়ার করেছি, তারপর 22 সালে আমি যাত্রা করেছিলাম, লাস্ট ইয়ার আমি বর্ণময় বেনারস করেছি। তো আমি দেখেছি কলকাতা ভিড়গুলো, যে আমি আগে যখন 10 বছর পিছিয়ে পড়া আমি ফিরে যেতাম, তখন কলকাতা আমি ঠাকুর দেখতাম লাইন দিয়ে। এখন কিন্তু মফস্বলের লোক ঠাকুর দেখতে আসছে। আজকে ভাবুন, আজকে ডেটে কল্যাণী ITI সুপার ডুপার হিট। আমি লাস্ট ইয়ারে বর্ণময় বেনারস দেখেছিলাম যে মানুষ কত দূর দূরান্ত থেকে মানুষ দেখতে এসছে। তো জেলা স্তরেরও পিছিয়ে নেই প্যান্ডেল। মানে একটা সময় বলা যাবে যে শুধুমাত্র কলকাতায় নয়, মানে এখন জেলাতেও বর্ণনগর লোল্যান্ডেও দারুণ পুজো হয়, দারুণ পুজো হয়, ITI দারুণ পুজো হয়, সোদপুরও দেখুন উদয়ন সংঘ বলুন, শহীদ কলোনি বলুন, নাম করা পুজো। লাস্ট ইয়ার বার্মা সেল, বেনারস তো অবশ্যই যোগদান করেছে গত বছর, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়েছে, প্রচুর ভালো ভালো পুজো হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে শারদ সম্মানগুলো কতটা একটুখানি উদ্দীপনা যোগায় আমার কাছে? সত্যি বলতে যতই আমি বলি যে মানুষের ভালোবাসা, মানুষ ভিড় করলে, মানুষ আশীর্বাদ করলে আমাদের ভালো লাগে, কারণ ওদের জন্যই কাজ করা। মানুষ যখন দিনের শেষে বলে না খুব ভালো কাজ হয়েছে, তো ওইটার জন্যই তো পুজোটা করা, মুখিয়ে থাকা কাজ করার জন্য। কিন্তু পুরস্কার না বাড়তি উদ্দীপনা যোগায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু পুরস্কারের জন্যই প্যান্ডেল করে এরকম প্রচুর লোক আছে। আমার কাছে পুরস্কারটা মানুষের আশীর্বাদ। এবার জেলা স্তরে প্রচুর কম্পিটিশন হচ্ছে, তাতে কি হচ্ছে, আলটিমেট মানুষের না উদ্দীপনা, পুজো বড় করার তাগিদটা বাড়ছে, এটাও মনে হয়।
পুজোর অস্কারের ব্যাপারে আসি, এশিয়ান পেইন্টস, ঠিক আছে, যেটা জেলাতে আসে না, না আসে না। এবার সেই ব্যাপারে এশিয়ান পেইন্টসের কর্মকর্তাদের কিছু যদি বলতে চাও। দেখুন, এশিয়ান পেইন্টসের জন্যই আজকে পুজো এই জায়গায় পৌঁছেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এশিয়ান পেইন্টস পাওয়ার দৌড়ে সবাই দৌড়চ্ছে ভালো কাজ করার, শ্রেষ্ঠত্ব করার জন্য, কিন্তু আমার মনে হয় জেলা স্তরে খুব ভালো ভালো কাজ হচ্ছে, আসাটা উচিত। অবশ্যই এশিয়ান পেইন্টসকে একটু ভাবা উচিত, একটু গন্ডিটা বড় করার জন্য। একদম ঠিক আছে পার্থদা, অনেক ভালো লাগলো কথা হয়ে। আমরা চাইবো খুব ভালোভাবে পুজোটা এখানে। থ্যাংক ইউ দাদা। তাহলে পানশিলা ঠাকুরবাড়ি নামটার মধ্যেই কোথাও যেন আবেগ জড়িয়ে রয়েছে, কোথাও যেন মানে ঠাকুরবাড়ি শুনলে আমরা কীরকমটা ভাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাবি, বিশ্বকবির কথা ভাবি। তো যাই হোক, এই যে আবেগ, আর সাথে সাথে ওইখানে আমি ব্যানারে দেখলাম আবেগের 75, এর সাথে সাথে দেখো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটি মূর্তি, আমি সেই মূর্তি এখানে দেখতে পারলাম, বেশ ভালো লাগলো। যাই হোক, এই যে আবেগের 75, সেই 75তম বছরে আমি বললাম তোমাদের যে এখানে একটা রাজকীয় বিষয়টা সেটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। একটা জিনিস ভালো লাগলো, দুটো পুজো আমরা দেখতে পাবো সাথে সাথে, একটা সাবেকি পুজো দেখতে পাবো, একটা থিমে ঢুকছি কিন্তু তাও সাবেকি, এরকমটা একটা ব্যাপার স্যাপার, সেটা আমি বুঝলাম পার্থদার সাথে কথা বলে। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। সোদপুর থেকে কারা কারা দেখছো আমাকে অবশ্যই জানাতে পারো। সোদপুর মানে আমারই এলাকা বলা যেতে পারে, মানে মধ্যমগ্রাম থেকে একদম কাছেই, ঠিক আছে, নর্থ চব্বিশ পরগনার মধ্যেই জেলার পুজো, মানে আমার জেলার পুজো আর কি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। তোমার কাছে জেলার পুজো সেরা নাকি কলকাতার পুজো সেরা সেটা আমাকে কমেন্টে জানিও। ততক্ষণের জন্য বিরতি নেব, ভালো থাকবেন সবাই, টাটা।